গুড মর্নিং সবাইকে আরেকটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। এদিকে আমি অ্যালেক্সাতে গান শুনছি আর এখানে অভিরাজ রয়েছে। আজকে সানডে, অনুষ্কা পড়াশোনা করছে, তার সঙ্গে ব্রেকফাস্ট করছে। আজকে দিদি এই অনুষ্কার বেডরুমটাকে গুছিয়ে দিয়েছে, আমাদের বেডরুমটাকেও গুছিয়ে দিয়েছে। আর এই জায়গাটা একটু মেসি হয়ে পড়ে রয়েছে, সেটাকে আমি পরে গুছিয়ে নেবো, সময় পাইনি, সময় করে গুছিয়ে নেবো। আর মশলাপত্র বেটে নিয়েছি। আজকে যেহেতু সানডে একটু মাটন করব। অভিজিৎ নেই, অভিজিৎ প্রয়াগরাজে গেছে, ও স্নান করে নিয়েছে, ও বাড়ি ফিরছে। কালকের মধ্যে ও ফিরে যাবে বাড়িতে। আর পার্শে মাছ করে নিচ্ছি, এদিকে মাটনটা আমার সেদ্ধ হয়ে গেছে, তো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মাটন করব বলে ভালো করে কষিয়ে নেবো। আর পার্শে মাছটাও আমার হয়ে গেছে, ফুলকপি আলু দিয়ে পাতলা ঝোল করে নিয়েছি পার্শে মাছটা। তো যাই হোক, এদিকে রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এদিকে মাউন শাক কাটাকুটি করছে, শাক করে নেবো, ভাত বসিয়ে দিয়েছি। আর ফিলিপসের এই ফ্যানটা এনেছি, একদম হাওয়া আসে না। স্যালাড হয়ে গেছে, শাক হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, এদিকে মাটনটাও হয়ে গেছে। ভাতটা হয়ে গেলেই অভিরাজ আমার পেছনে ঘোরাঘুরি করছে, খাবে, খিদে পেয়ে গেছে। আর এদিকে আমি একটা গামি খাচ্ছিলাম। তো যাই হোক, এদিকে পুরো মেসি হয়ে রয়েছে। আয়রনের জামা কাপড়গুলো আমি আলমারিতে ঢুকিয়ে দেবো, পরে গুছিয়ে নেবো। ঠাকুরমশাই এসছে, বিকালবেলা পুজো হয়ে গেছে, তারপরে রেডি হয়ে বেরিয়ে গেলাম অভিরাজকে নিয়ে। অভিজিৎ আমাকে ভ্যালেন্টাইন ডেতে যে লিপস্টিকটা দিয়েছিল সেটা একটু ঠোঁটে দিয়ে দিয়েছিলাম, কালারটা খুবই সুন্দর। ক্যাফে 37টা আমাদের, এটা খুব তাড়াতাড়ি আমরা ওপেনিং করব, খুব তাড়াতাড়ি আমরা খুলে নেবো। তো সেটাও আমি ব্লগটা করব। আর এই হচ্ছে আমাদের বড় কুঠি, যেটা রাজবাড়ি, সেটাতে আমি আর অভিরাজ যাচ্ছি। অভিজিৎ নেই বলে ভিজিট করব একটুখানি। তো বড় কুঠিটা আমাদের বাড়ির থেকে একদম সামনে, আমরা হেঁটেই যাচ্ছিলাম। তো আজকে একটা রিসেপশন ছিল, সেটাকে লাল ফুল দিয়ে সাজানো হয়েছিল। নিচে ছিল বুলু, চৈতালি, সবাই ছিল। তো আমি আর চৈতালি ওপরে গেছিলাম। এখানে রিসেপশন, যেহেতু রিসেপশনে পার্টি চলছে, তো একটু ভিজিট করছিলাম, দেখছিলাম। তো এখানে ভিড় মোটামুটি জমেই গেছে, ছেলে মেয়ে চলে এসছে। কিছুদিন আগে এই যাদের বিয়ে আজকে রিসেপশন আছে, তার দাদার বিয়ে হয়েছে। তো আজকে ভাইয়ের বিয়ে, বিয়ে না রিসেপশন ছিল, আজকে বৌভাত ছিল। তো এইখানে আমাদের একটা কাউন্টার করা হয়েছিল, এখানে স্টার্টার, চা, কফি ছিল। আর ছাদের ওপরে ছিল হচ্ছে মেন কোর্স, যেখানে পুরো ছাদটা আমাদের মার্বেল দিয়ে সাজানো। আর এই হচ্ছে বড় কুটির লোগো, যেটা দেখতে পাচ্ছ। এখানে বিট্টুর সাথে অভিরাজ ঘোরাঘুরি করছে, আমি আর চৈতালি দেখছিলাম। এখনও পর্যন্ত লোক এখানে ডিনার করতে আসেনি, নিচেই ভিড় রয়েছে। আর একটু রাত্রির হলেই সবাই এখানে চলে আসবে। এই জায়গাটা খুবই সুন্দর। আমি আর চৈতালি কথা বলছি, আর অভিরাজ আইসক্রিমের পর আইসক্রিম খেয়েই যাচ্ছে, ওকে কিছু বলাই যাচ্ছে না। তো যাই হোক, যারা ভিজিট করনি তারা অবশ্যই ভিজিট করো। নিচটা আমাদের ছিল হচ্ছে মকটেল কাউন্টার আর পানের কাউন্টার। এখানেও লোকজন ভর্তি হয়ে গেছিলো, অনেকে খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছিলো, আবার অনেকে খেতে ওপরে উঠছিল। তো যাই হোক, আমাদের বড় কুটিটা, পুরো রাজবাড়িটা এরকম দেখতে, এত সুন্দর দেখতে। তোমরা অবশ্যই যারা আসুনি তারা একবার এসো আর ভিজিট করো, আমার ব্লগটা শেয়ার করো। যাই হোক, এত অবধি রাখলাম, বাই বাই, গুড নাইট।